এই হত্যার মাঝে খুঁজে পাবো আমার পরিকল্পিত পথের দিশা। মুক্ত হলে আমার তাকেও হত্যা করতে হবে দৌলত খাঁ, যাতে অদূর ভবিষ্যতে নবাবের কোনো বংশধর এই মস্তক দাবি করতে নাও পারে। সে ব্যবস্থা আমাদের করতে হবে। যদি নবাব বাহাদুর সেখান থেকে সেরে সে হত্যা ধরতে পারে, তাহলে নবাবের শাড়ি তো তরবারির সেই দুজনের মাথাটাই বাড়িয়ে দিতে হবে। ইয়াদ রেখো দৌলত খাঁ, এই ষড়যন্ত্রের কথা যাতে কোনোভাবেই ফাঁস না হয়ে যায়, সেইভাবেই আমাদের কাজ করতে হবে। কিন্তু এতে আমার লাভ। লাভ লাভ অনেক। যদি আমাদের এই প্রথম প্রচেষ্টা সফল হয়, তাহলে এই সেকান্দার নগরের মসনদে বসবো আমি, আর তুমি হবে সামান্য সৈনিক থেকে একেবারে সীমাবদ্ধতার। কিন্তু আমাদের নবাব সে দায়িত্ব আমার। এখন আমাদের প্রথম প্রচেষ্টা সফল হলে নবাবকে যে কিভাবে পরামর্শ করতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। আগে আগে তার সেই শিশু সন্তান, তারপর নবাব। ঠিক আছে উকিল সাহেব, আপনার চুক্তিতে করে নিতে চাই আমার ভবিষ্যৎ। কারণ সৈনিক জীবন আমাকে বিষিয়ে তুলেছে। আমি চাই দারিদ্রতার শ্রেণী গিয়ে আর অনেক উপরে আর অনেক মাফ করবেন জনাব। কে তাই মা বলো কি সম্ভব? বেগম সাহেবের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। আলহামদুলিল্লাহ। কন্যাটি তাহলে আছে কেমন? ভালো আছে হুজুর আলাম, কিন্তু কি হয়েছে বলো? বেগম সাহেবের সন্তান হওয়ার সাথে সাথে এই দুনিয়া মায়া মমতা ছেড়ে চলে গেছে। চলে গেছে? একি আপনারা হাসছেন কেন? খুবই আশ্চর্য মনে হচ্ছে তাই না বুড়ি? এই সুসংবাদ বয়ে আনার জন্য তোমাকে যে পুরস্কার দেওয়া প্রয়োজন। আপনার কথা আমি বুঝতে পারছি